বানানগুলিও সহি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রসিকার, পেশের উচ্চারণ রস্যুকার, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কোনো হরফের উপরে জবর দিলাম তো ওটার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। যেমন জিমের উপর জবর দিছি তো জিম জবর যা, যা বলা যাবে না, এটাই খেয়াল রাখতে হবে। যে লাম জবর লা বললে তো হয় নাই, লাম জবর লা, লা টান হবে না, তাড়াতাড়ি করতে হবে, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আলিফের উপর যদি জবর থাকে কি করব? মাশাআল্লাহ, হামজা পড়তে হবে, আলিফ পড়া যাবে না, আলিফ জবর না, হামজা জবর আ, আ না আ। মাশাআল্লাহ, নতুন পড়া আসতেছে, খুব খেয়ালের সাথে বুঝার চেষ্টা করব, লিখবো এবং বুঝার চেষ্টা করব। নতুন পড়া আসতেছে, এরকম হবে না আক্কি, এরকম হবে না আক্কু, এরকম হবে না, আরেকটা উচ্চারণ হবে না আক্ক। ফেরত আসছে না বাড়িটা, এই বাড়ির আওয়াজটা ফেরত আসে, আক্ক আক্ক। জি, আমরা খেয়ালের সাথে দেখি উপরে দুইটা চিহ্ন দেওয়া হয়েছে, একটা নিচের দিকে আরও, একটা উপরের দিকে আরও, আপ অ্যারো আর একটা রাইট অ্যারো, এরকম দুইটা চিহ্ন। আবার দালের মতো দেখা যায় ছোট্ট, এটাকে আরবিতে সুকুন বলে, সুকুন সুকুন বলে, কিন্তু আমাদের উপমহাদেশে এটা জজম নামে পরিচিত। জজম জজম হিসাবে এটা পরিচিতি পাওয়া গেছে, জন্য আমরা এটাকে জবরের সাথে মিল রাখা জজম, তো জজমই বলি, জজম হিসাবেই চিনি। তো জজম যে হরফটার উপরে থাকবে সেই হরফটার নিজের উচ্চারণ নিজের থেকে হবে না, তার ডান দিকে যে হরকত, তার ডান দিকে হরফ না হরকত, হরকতের যে উচ্চারণ হইতেছে, যেমন এখানে খেয়াল রাখি হামজা বা জবর, হামজার যে উচ্চারণটা জবরের কারণে আ, জবরের কারণে যদি জের হইতো তাহলে ই, যদি পেশ হইতো উ। এই উচ্চারণটার সাথে যে হরফের উপর জজম আছে ওই উচ্চারণটা মিলা যাবে। বাংলায় যেমন হসন্ত থাকে, আহ আহ লিখলে আমরা সরে আ হ নিচে একটা হসন্ত দেই, আহ বলি না, আহ বলি তো, এরকম আব, হামজা বা জবর আব, এখন হামজা বা জবর আব সরিয়া ব হসন্ত, এখন এটাকে আবো বলা যাবে না, আবো আবো বলা যাবে না, হসন্ত দিয়া দিলে এখানে থাইমা যেতে হবে, আব আব, এরকম উচ্চারণ হবে হসন্তের মতো। বাংলায় হসন্ত যেভাবে উচ্চারণ করি আরবিতে জজমকে ওইভাবে উচ্চারণ করব। আগের হরফের যে উচ্চারণ হবে অর্থাৎ হরকতের কারণে সেটা যেভাবে পড়তে হবে সেইভাবে পড়ার পরে ওটার সাথে মিলিয়ে দেব। যেমন হামজা জবর আ, এর সাথে বা মিলবে আব, হামজা বা জবর আব। নিচে আরেকটা কথা লেখা আছে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, পাঁচটা হরফ। এই পাঁচটা হরফে যদি জজম থাকে তাহলে এটা ওই অন্য হরফের মতো বাকি 29টার মধ্যে বাকি 24টা হরফের মতো উচ্চারণ হবে না। 24টা হরফে যেমন মনে করি হামজা লাম জবর আল, আল, হামজা মিম জবর আম, হামজা তা জবর আত, হামজা সা জবর আস। কিন্তু কফ ত বা জিম দাল যদি হয় তাহলে হামজা বা জবর আব একটা টক্কর খাবে, টক্কর দিয়া পড়তে হয়, এটাকে কলকলা বলে। কি বলে? কলকলা বলে। কলকলার হরফ 5টি, কি কি বলেন? কফ ত বা জিম দাল, কলকলার হরফ কয়টি? কি কি বলেন? কফ ত বা জিম দাল। এই 5টা হরফের উপর জজম থাকলে সেটাকে হসন্তের মতো উচ্চারণ করব, কিন্তু একটা টক্কর দিয়ে দিব। একটা হইলো এই, আরেকটা হইলো এই, ফেরত আসা। কথা বুঝতে পারছি কিনা? গিয়া ফেরত চলে আসবে, আব না, এটা তো জজমের উচ্চারণ হইল। যেমন আত, আস, আহ, গিয়া আর ফেরত আসবে না। কিন্তু 5টা হরফ থাকলে, কলকলার হরফ থাকলে আব, ফেরত আসবে, আব আব আব, এরকম একটা ফেরত আসবে, আব আব আব। হয়ে গেছে? কি হয় নাই?
আমাদের খেয়াল ছুটে গেছে, হরকতকে টানা যাবে না, আব বলা যাবে না, কি বলতে হবে? আব 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 আক আত আজ আদ, এই 5টা হরফ। মনে করি প্রত্যেকটার হরফের উপরে জজম আছে, তার আগে হরফ, তার আগে হামজা। আক আত আব আজ আদ, টক্কর খাবে। আর বাকি হরফগুলোতে জজম আসলে শুধু ধরবে, শুধু ধরবে, টাচ করবে, ফেরত আসবে না, টাচ করবে, শুধু ধরবে, ছুবে। আব, তখন এখন তো আব কলকলা হবে, কিন্তু আত আসবে, আত হবে না। আত, ততে গেলে আত, আর তাতে গেলে আত, বুঝতে পারছি কি না? এরপর তাজদিদওয়ালা হরফ, তাজদিদ ওই জজমটার ডবল, একটা জজম এমনি দিছে আর একটা জজম এমনি দিছে, মনে করি দুইটা মিলায় একটা চিহ্ন হইছে, 2 দাঁতের মতো। এই চিহ্নটা তাজদিদ। এই চিহ্নকে কি বলে? তাজদিদ। তাজদিদ, তাজদিদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়, একবার জজমের মতো। তো জজমের মতো কেমন? ওই যে উপরে আছে হামজা বা জবর আব, আব, হামজা কফ জবর আক, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা লাম জবর আল, এরকম একবার জজমের যেভাবে পড়ি ওইভাবে পড়বো, আরেকবার তার উপরে যে হরকত, যেমন নিচে দেখি, এখানে দেখি হামজা বা জবর আব, জজমের মতো একবার পড়লাম। এখন বায়ের উপর একটা জবর আছে, আছে না? এখন বাটাকে পড়তে হবে, বা জবর বা, আব্বা, অর্থাৎ বাংলায় যুক্তাক্ষর, বাংলায় যুক্ত অক্ষর থাকলে যেমন ওই হরফটাকে 2 বার পড়তে হয়, বাংলায় যুক্তাক্ষর, বুঝতে পারছি কি না? যেমন হামজা লাম সরিয়া লয় ল আকার, কি পড়বো? আল্লাহ, সরিয়া লয় ল আকার আল লা, একবার আগের আর সাথে মিলাইছি আল, পরে লা, নিজের যে আকারটা আছে ওটা দিয়ে পড়ছি লা, আল লা। এরকম বাংলায় যেমন যুক্তাক্ষরকে পড়ি, আরবিতে তাজদিদওয়ালা হরফকে ওইভাবে পড়বো। হামজা বা জবর আব, বা জবর আব্বা, আব্বা, এটা বানা হয়ে যদি তা হইতো আত্তা, সা হইলে আস্সা, এরকম জিম হইলে আজ্জা, খ হইলে আখ, গইন হইলে আগ, র হইলে আর র। অর্থাৎ ওই হরফটাকে একটা হরফ কিন্তু পড়বো কয়বার? বাংলায় যুক্তাক্ষরে 2 বার লিখতে হয়, বা জ ফালা দিয়াও অনেক সময় একটা হরফকে 2 বার পড়া হয়, জ ফালা দিয়া। তো এখানে আরবিতে খালি তাজদিদ থাকলে ওই হরফটা 2 বার পড়তে হবে। তাজদিদ থাকলে কি করতে হবে? 2 বার পড়তে হবে। যেমন আমরা পড়ি তাব্বাত, তাব্বাত, জজম তাজদিদ দুটোটা আছে। প্রথম তাজদিদ তা বা জবর তাব, বা বায়ের উপরে জবর আছে তাব্বা, আবার পরে জজম, ওই বায়ের সাথে ওটাকে মিলাইতে হইতেছে তাব্বাত, বুঝতে পারছি তো? জজমওয়ালা হরফকে কয়বার পড়বো? 1 বার। জজমওয়ালা হরফকে কয়বার পড়বো? তার ডান দিকের হরকতের সাথে। আর তাজদিদওয়ালা হরফকে কয়বার পড়বো? 2 বার, একবার জজমের মতো, আরেকবার তার নিজের হরকত দিয়া। এখন তাজদিদওয়ালা হরফ 29টা হরফের মধ্যে যেই হরফেই আসুক 2 বার পড়তে হবে। পার্থক্য শুধু 2টা হরফে, নুন এবং মিম, একদম নিচের লাইন, নুন ও মিম। এই 2টা হরফে যখন তাজদিদ থাকবে, নুন ও মিমে তাজদিদ থাকলে এটাকে গুন্না কইরা পড়তে হয়। গুন্না কইরা পড়া ওয়াজিব। ওয়াজিব মানে তো বুঝি, ছুইটা গেলে কি হবে? ছুইটা গেলে কি হবে? গুনাহ হবে। করতে কি হবে? করব কি এখানে? গুন্না করব। কি করতে হবে? গুন্না করব। গুন্না যদি না করি কি হবে? গুনাহ হবে। কেন? গুন্না করা ওয়াজিব। গুন্না করা এখন বুঝা থাকলে বলেন কোন 2টা হরফে তাজদিদ থাকলে গুন্না করা ওয়াজিব? এই কথাটা একটু বলি। নুন ও মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। নুন ও মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। নুন ও মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না মানে কি?
গুণনা করা। এখন 17 নম্বর মাখরাজ বলেন, কার মনে আছে? গত বৃহস্পতিবারে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, নাকের বাসি হইতে গুণনা উচ্চারিত হয়। ওই দিন বলছিলাম যে এখন বললে বুঝানো কষ্ট। এখন বুঝে নেন, নুন আর মিমের উপর তাসদিদ থাকলে নাকের বাসিতে ঘুরাইতে হবে। নাকের বাসিতে, যেমন হামজা নুন জবর, খেয়াল করি, হামজা নুন জবর আন, 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 নাকে ঢুকাইলাম। নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, একবার জজমের মতো, হামজা মিম জবর আম, মিম জবর। এবার নিজের হরকত, আম মা, ঢুকাবো কোথায়? নাকের ভিতরে, আম মা, আন্না। এখন তো আম্মা অন্না বলছি, যদি এটা আম্মা না হইয়া লাম্মা হয়, লাম্মা। আগের হরফ কি আছে ওটা বিষয় না, আগে 29টা হরফের যে কোনো হরফ হইতে পারে, সেম হরফ হইতে পারে। যেমন নান্না, তার মানে কি আগেও নুন পরেও নুন। মাম্মা, আগেও মিম পরেও মিম। হরফ 29টার যেটাই হোক, নুন আর মিমের উপর যদি তাসদিদ হয়ে যায় তো নাকের ভিতর ঢুকায়া গুণনা করতে হবে। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুণনা উচ্চারিত হয়। আন্না, বান্না, লান্না, রন্না, জান্না। হরফ যেটাই থাকুক, নুনের উপর তাসদিদ। এই জন্য আমরা নুনটাকে কি করব? ওয়াজিব গুণনা। একইভাবে কাম্মা, তার মানে কি আগে কাপ কিন্তু পরে মিমের উপর তাসদিদ হয়ে গেছে, এই জন্য এটাকে তাসদিদ ওয়াজিব গুণনা করতে হবে। গুণনা করতে হবে, গুণনা করাটা ওয়াজিব গুণনা। নুন আর মিমে তাসদিদ থাকলে কি করতে হয়? গুণনা করতে হয়। এখানে গুণনা করা, এই জন্য এটাকে কি গুণনা বলে? ওয়াজিব গুণনা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আবার বইলা দিতেছি, এখন বইলা দিতেছি, ওই সময় বলা হয় নাই। এখন আমাদের সামনে কবিরা গুনাহ দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা নতুন একটা পড়ায় চলে যাব, কিন্তু আজকের পড়াটা একটা ননসেন্স পড়া। কথাটা বুঝতে পারছেন? অযথা পড়া। কিন্তু এই অযথা পড়াটা এই জন্য যে কালকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ পড়া। 2.5 বছরের ক্লাসের 2.5 বছর, 3 বছর কুরআন শরীফ শিখতে লাগে, এর মধ্যে 1 বছরের পড়া এটা। যদি কেউ আগামীকালকের পড়াটা